আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি শবে মেয়ারাজের ফজিলত, তাৎপর্য এবং ঠিক কি কি ঘটেছিল সেই রাতে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শবে মেয়ারাজ কি এবং এর তাৎপর্য। শবে মেয়ারাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত। এটি ইসলামের ইতিহাসে একটি অলৌকিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সরাসরি আল্লাহর সান্নিধ্যে পৌঁছান। এই ঘটনার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার অসীম ক্ষমতা দেখিয়েছেন। এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রাত, যা মুসলিমদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা প্রদান করে। শবে মেয়ারাজের উল্লেখ কোরআন ও হাদিসে। কোরআনের বর্ণনা অনুযায়ী পবিত্র তিনি, যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহর মহান কুদরতের কথা প্রকাশ পেয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাত ও জাহান্নাম দেখেছি এবং এমন অনেক বিষয় প্রত্যক্ষ করেছি যা পৃথিবীতে কোনো মানুষ দেখেনি। শবে মেয়ারাজের বিশেষ ঘটনার বিবরণসমূহ। বোরাকের মাধ্যমে ভ্রমণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক নামের বিশেষ বাহনে মক্কা থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়। সপ্ত আসমান ভ্রমণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 7 আসমান অতিক্রম করেন এবং সেখানে বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছানো। সিদরাতুল মুনতাহা হলো এমন এক স্থান যা ফেরেশতাও অতিক্রম করতে পারে না। এই স্থানেই আল্লাহর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ হয়। নামাজ ফরজ করা। শবে মেয়ারাজে 5 ওয়াক্ত নামাজ মুসলিম উম্মাহর জন্য ফরজ করা হয়। এটি ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। শবে মেয়ারাজের ফজিলত। গুনাহ মাফের সুযোগ। এ রাতে ইবাদত করলে অতীতের ছোট গুনাহ মাফ হয়ে যায়। ইবাদতের শ্রেষ্ঠ সময়। তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং দোয়া করার বিশেষ রাত। আল্লাহর কাছে নৈকট্য লাভ। এ রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত পাওয়া যায়। শবে মেয়ারাজ থেকে শিক্ষা। নামাজের গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজ শবে মেয়ারাজের উপহার, যা মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখিরাতের চিত্র। এই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখেছেন। এটি আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের শিক্ষা দেয়। তাওহীদের বার্তা। শবে মেয়ারাজ আল্লাহর একত্ববাদ এবং তার অসীম ক্ষমতার প্রমাণ বহন করে। শবে মেয়ারাজে কি করা উচিত? ইবাদত বন্দিগি। বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত এবং দোয়া করুন। গুনাহ ও তওবা থেকে মুক্তি। এ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তা কবুল করেন। সদকা ও মানব সেবা। গরিব দুঃখীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। শবে মেয়ারাজ হলে মুসলিমদের জন্য শিক্ষা, বার্তা এবং আত্মশুদ্ধির রাত। এ রাতের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই আসুন আমরা শবে মেয়ারাজের ফজিলতকে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।